এই দেখুন বন্ধুরা, আজকে আমি বেলের শরবত করব। তো এর জন্য নিয়েছি বেল, গন্ধরাজ লেবু, চিনি, আর সাজানোর জন্য নিয়েছি কাজু বাদাম, লবণ, আর এখানে নিয়েছি টক দই, আর এখানে বরফ নিয়েছি, আর এখানে নিয়েছি সাজানোর জন্য চেরি ফল নিয়েছি। এখানে আমি 3 পিস বরফ নিয়েছি, এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল, দিয়ে দেবো লবণ। ভালো করে চটকে নেবো এবার চামচের সাহায্যে। বন্ধুরা, চামচ দিয়ে যতটা পেরেছি গুলেছি, আর এই যে হাত লাগাতেই হলো। বেশ আঁশগুলো বের করার জন্য এইভাবে, এই যে এইগুলো দানা আর আঁশগুলো বের করার জন্য এভাবে আমাকে এই যে বের করে নিতে হয়েছে। এর থেকে বেলের শাঁসগুলো রয়ে গেল, আর আঁশগুলো এর থেকে বের করে নিলাম। এই যে এইরকম দানা আর এই যে আঁশগুলো। এবার একটু অল্প করে লবণ দেব, দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি চিনি নিয়েছি 150 গ্রাম, দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, এই যে গন্ধরাজ লেবু নিয়েছি। আর এক ফালি আছে, এটার থেকেও দিয়ে দেবো। ভালো করে গুলে নেব। এই দেখুন বন্ধুরা, বেলের শরবতটা এইভাবে আমি গুলে নিয়েছি। লেবুর রস, গন্ধরাজ লেবুর রস, চিনি আর লবণ দিয়ে একটু অল্প জল দিয়ে গুলে নিয়েছি শরবতটা। এইভাবে গোলা হয়েছে, দেখুন তো কেমন হয়েছে। আপনারা শরবত তৈরি করবেন, বাড়িতে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ঠিকঠাক হলো কি না। এর মধ্যে টক দই দেবো আবার। এই দেখুন, এখানে 100 গ্রাম টক দই আছে, দিয়ে দেবো টক দই। পরে আবার টক দই দেবো। আবার গুলে নেবো টক দই দিয়ে। আর যত ঠান্ডা জল দেওয়া যাবে ততই ভালো। আমি এতে অল্প অল্প বরফ দিয়েছি, আর বরফ নিয়ে গলেও গেছে। বেলের শরবত আমার তৈরি। এবার আমি গ্লাসে ঢেলে দেবো। দেখুন তো বন্ধুরা, আর একটা গ্লাসেও ঢালতে হবে পরে। এই দেখুন, এবার সাজানোর জন্য এখানে আমি দিয়ে দেবো কটা চেরি ফল, আর দিয়ে দেবো কাজু বাদাম, এই দেখুন এটা আমি সাজালাম। এবার আর একটা গ্লাসে ঢালবো। এই দেখুন বন্ধুরা, এখানেও আমি আর একটা গ্লাস নিয়েছি, এর মধ্যেও ঢেলে দিচ্ছি।
এর উপরে একটু টক দই দিয়ে দেবো। দিয়ে দেবো চেরি ফল সাজানোর জন্য। আর দিয়ে দেবো কাজু বাদাম। শরবতের নেমন্তন্ন রইল। শরবত খাওয়ার নেমন্তন্ন রইল। এই দইটাও এবার দিয়ে দেবো। আর একটা গ্লাসে দিলাম। বেলের শরবতটা আমার হয়ে গেল। তো এই দেখুন, আপনারাও এরকম বানিয়ে খাবেন বেলের শরবত। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই আমার পাশে থাকবেন। দেখুন, এই দেখুন বেলের শরবতটা কেমন হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে। উপরে অল্প একটু করে দইও দিয়ে দিয়েছি।